মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার আর আজকে না রিশানের স্কুল ছুটি, কারণ পরীক্ষা চলছে তো একদিন করে পরীক্ষা হচ্ছে আর একদিন করে ছুটি। তো সেই জন্য জানো তো আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, একদম ভোরবেলা ওই 5টা সাড়ে 5টা নাগাদ উঠিনি, এই 6:30 নাগাদ ঘুম ভেঙেছে। আর ঘুম ভাঙার পরে না কেমন যেন অলসতা লাগছিল, আজকে কাজকর্ম কিছু করতে ইচ্ছে করছিল না। তো সেই জন্য না অনেকক্ষণ শুয়েছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে না, উঠতে তো হবেই, কারণ রনকে রান্নাটা করে দিতে হবে। রান্না না করে দিলে ও কী খেয়ে যাবে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে উঠলাম, উঠে চোখ মুখ ধুয়েই আগে সোজা রান্নাঘরে ঢুকে গেছি। আর রান্নাঘরে ঢুকেই মাছের ঝোল করার জন্য এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে না একবেলার মতো রান্না করব, কারণ ফ্রিজে সেরকম কিছু মাছ ছিল না। ওই 3টে বোয়াল মাছ দেখলে ওই 3টেই বোয়াল মাছ ছিল, আর তার সাথে এই মাছের মাথাগুলো ছিল। তো সেই জন্য ভাবলাম মাছের মাথা দিয়ে একটু মুড়ি ঘন্ট করি, আর তার সাথে বোয়াল মাছটা একটু আলু দিয়ে ঝোল করে নেব। আর আমার জানো তো মাছের মাথা দিয়ে ডাল, মুড়ি ঘন্ট, তারপরে চচ্চড়ি বা মাছের মাথা দিয়ে যদি শুধু আলু দিয়ে ঝোল করে দাও তাও আমি খেয়ে নেব, এতটাই আমার ভালো লাগে। আর এই ধরনের রান্না হলে না আমার আর অন্য কোনো রান্না খেতে ইচ্ছা করে না, এই রান্না দিয়েই মনে হয় কি পুরো ভাত খেয়ে নিই। তো সেই জন্যই ভাবলাম আজকে বেশ ভালোই হয়েছে, 3খানা মাছ আছে, 3টে মাছ ওদের 3জনকে দিয়ে দেবো, আর আমি এই মুড়ি ঘন্ট দিয়েই খেয়ে নেব। তো যাই হোক, ওইদিকে রান্নাটা কিছুটা বসিয়ে দিয়ে এদিকে বিছানাটা গুছাতে চলে আসলাম। আর বিছানার উপরে না কতগুলো জামা কাপড় ছিল, তো সেগুলোকে আগে ভাঁজ করে জায়গায় রেখে দিলাম। আর কয়েকদিন ধরে যেহেতু রনো তাড়াতাড়ি চলে আসছে, আর এসেই যেন তো বলছে যে আমাকে চা করে দাও, তো সেই জন্য চা করে দিলাম। তবে এই 1 কাপ চায়ের বদলে কিন্তু আমাকে অনেকগুলো হেল্প করে দিয়ে যায়। না গো, মজা করলাম, এরকম কোনো ব্যাপার নেই। আসলে আমার বর একটু চা প্রিয় মানুষ, আমি খুব একটা চা পছন্দ করি না, কিন্তু ও চা খেতে খুব পছন্দ করে। তবে খুব যে খায় তাও নয়, ওই সকালে 1 কাপ বিকালে 1 কাপ এরকমই। তবে চা দিলেই যে আমাকে হেল্প করে দেবে এমন কোনো ব্যাপার নেই। ও যখনই সুযোগ পায় অফিসে যাওয়ার আগে বা পরে যতটুকু ওর পক্ষে সম্ভব ততটুকুই আমাকে হেল্প করে দিয়ে যায়। তো যাই হোক, এদিকে মাছের ঝোলের মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ততক্ষণে ভাবলাম যে এইদিকে ফ্রাইং প্যানটা তো গরমই আছে, মাছের মাথাগুলো ভেজেছিলাম, তো ওটার মধ্যেই চালটাকে একটু ভেজে নিচ্ছি। আমি না এতদিন কি করতাম বলো তো, যখনই মুড়িঘন্ট করতাম তখনই মশলা কষানোর সময় চালটাকে দিয়ে দিতাম, তারপরে ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে নিতাম, কিন্তু দেখতাম কি চালটা একদম গলে গিয়ে মানে মিশে যেত। কিন্তু তারপরে আজকে হঠাৎ করে মাথায় আসলো যে চালটাকে একটু আলাদা করে ভেজে নিয়ে দেখি তো যে সলা থাকে কিনা। একদম গলে গেলে দেখবে ভালো লাগে না, একটু দানা দানা থাকবে, সেটাই খেতে বেশি ভালো লাগে। তো আজকে দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে। আর এই জন্যই বলে আমরা মেয়েরাই পারি নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে কিছু রান্নাকে একদম হিট রান্না বানিয়ে দিতে। আর জানো তো আমার মা বলে যে এক পদ দিয়ে কখনো খেতে নেই, তো সেই জন্য ভাবলাম শুধু মুড়িঘন্ট দিয়ে খাবো, তাই একটুখানি নিজের জন্য কুমড়ো সিদ্ধ করে নিলাম। আর আজকে না ব্রেকফাস্টে পাউরুটি এনেছিলাম, তো রনকে বাটার দিয়ে চিনি দিয়ে দিয়েছি, আর রিশান জ্যাম দিয়ে খেয়ে নিয়েছে, আর আমি আর আমার শ্বশুরমশাই চা দিয়ে খাবো। তো চা করে শ্বশুরমশাইকে দিয়ে দিলাম। আর আমি না একদম গরম গরম চা খেতে পারি না, আর তার মধ্যে বেসিনে দেখলাম অনেকগুলো বাসন পড়ে রয়েছে, আর এই বাসনগুলোকে রেখে আমার খেতে যেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে বাসনটা মেজে নিই তারপরে খাবো। তো বাসনগুলোকে মেজে রেখে এই যে এখন বসলাম চা খেতে। আর আমি না চা খুব একটা পছন্দ করি না, আগেই বললাম, কিন্তু এই পাউরুটি দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে।
আর তারপরে সব থেকে লাস্টে যে কাজটা বাকি ছিল সেটা হলো গিয়ে ঘর ঝাড়া মোছা। তো সেটাই এখন করে নিচ্ছি, কারণ সকালবেলা আজকে করা হয়নি এই কাজটা। আর আমি বলি না, বেলায় ঘর মুছলে আমার খুব অসুবিধা হয়, কারণ কি বলতো, এই যে রিশান এক জায়গায় বসে না। এই ঘর মুছতে গিয়ে জানো তো কতবার যে যাওয়া আসা করছে, একবার এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, এই করে যাচ্ছে। আর তোমাদেরকে জানো তো একটা জিনিস দেখানো হয়নি, দাঁড়াও ঘরটা মুছে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার রান্নাঘর দেখতে পাচ্ছ, তো এই রান্নাঘরে এই যে একটা লাইট, এই লাইটটাই রয়েছে। তো এই লাইটটা এই জায়গাতে লাগানোর কারণে না, এই যে চিমনিটা রয়েছে, চিমনির কারণে আমার যে গ্যাসের জায়গাটা, এই জায়গাটা অন্ধকার হয়ে থাকে। আর রান্না করতে আমার খুব অসুবিধা। সকালবেলা তো যাও হয়ে যায়, জানলা দিয়ে আলো আসে, কিন্তু বিকালবেলা একদম অসুবিধা হয়ে যায়। তার জন্যই রননা এখানে দেখো হোল্ডার দিয়ে এখানে একটা লাইট লাগিয়ে দিয়েছে এই জায়গাটা। মানে চিমনির ওপর দিয়ে তারটাকে নিয়ে এসে চিমনি আর বাসনের র্যাকের মাঝখানে যে জায়গাটা, সেখান দিয়ে ঝুলিয়ে দিয়েছে, যার ফলে আমার গ্যাসের মধ্যে আলোটা বেশ সুন্দরভাবে পড়ছে। আর যেহেতু জানলাটার স্লাইডিং, সেই জন্য কি হয়, একটা পাশ তো বন্ধই থাকে, অন্ধকারটা বেশি থাকে। আর তাতে কি বলতো, আমার ভিডিওতেও একটু প্রবলেম হয়। তো সেই জন্যই ভাবলাম যতদিন না আমি রান্নাঘরটাকে মডিউলার করছি ততদিন এইভাবেই চলুক। যখন আমি মডিউলার করব তখন তো অন্যরকমভাবেই করবই। আর খুব তাড়াতাড়ি জানো তো আমি আমার রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজাবো। নন মডিউলার কিচেনটাকেই কীভাবে সুন্দর করে সাজাই সেটার প্রস্তুতি চলছে। তো সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে। তার জন্য যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা দেখতে পারবে যে আমি কিভাবে আমার রান্নাঘরটাকে সাজাই। তো যাই হোক, এই দেখো লাইটটা লাগানোর পরে কিন্তু আমার রান্নাঘরটা বেশ সুন্দর আলো হয়ে গেছে। আর আমার যে বাসনের ঝুড়িটা আছে ওটা না নিচে রেখেছি, কারণ এই স্ল্যাপের উপরে রাখলে না আমার খুব অসুবিধা হয়। রান্না করার সময় তাড়াহুড়ো করে সবজি টবজি কাটতে গেলে খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য আর কি নিচে নামিয়ে রেখেছি। আবার মাঝে মাঝে তুলেও রাখবো, যখন আবার রান্না হয়ে যাবে তখন তুলে রাখবো, আবার রান্না করবো যখন নিচে নামিয়ে দেব। আর এই বেসিনের তলাটা আমার সেরকম কিছু থাকে না, ওই বেলচাটা থাকে, আর আমি যে চিমনি পরিষ্কার করি সেটার কেরোসিন তেলটা থাকে। আর তারপরে স্নান করে এই যে এখন পুজোটা দিয়ে নিলাম। আর পুজো দিতে দিতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।